श्रीनित्यानन्दाष्टकम् शरच्चन्द्रभ्रान्तिं स्फुरदमलकान्तिं गजगतिं हरिप्रेमन्मात्तां धृतपरमस्वात्तां स्मितमुखं सदा घूर्णनेत्रां करकलितवेत्रां कलिविधं भजे नित्यानन्दं भजनतरुकन्दं निरवधि रसानामागारां सजनगण सर्वस्यामतुलं तदीयैकप्राणा प्रतिमवसुधा जाह्नवापतिं सदा प्रेमोन्मादां परमविदितां मन्दमनसं भजे नित्यानन्दं भजनतरुकन्दं निरवधि शशिसूनुप्रेष्ठां निखिलजगदीशां
রাধিকা ওই তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। রাধি বৃন্দাবনাধীশে করুণামৃত বাহিনী কৃপয়া নিজ পদাব্জ দাস্যং মহ্যং প্রদীয়তাম। কুজৎ কপিল হংস সারস গণা কীর্ণে ময়ূরাকুলে নানারত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনী। রাধা কৃষ্ণ মহুর্নিশং প্রভজত জীবার্থদৌয়ৌদা বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। আদদান স্ত্রীণং দন্তিরিদং যাচে পুনঃ পুনঃ শ্রীমদ্রূপপদং ভজধূলি স্যাদ জন্ম জন্মনি। জয় গুরুদেব জয় প্রভুপাদ, জয় গুরুদেব জয় প্রভুপাদ। আমরা এতক্ষণ আজ বিশেষ করে পানিহাটিতে ত্রিরাদুদি মহোৎসবের স্মৃতি উৎসব, নিত্যানন্দ প্রভুর করুণাই যে মহাপ্রভুর প্রাপ্তির কারণ তা আমরা এই লীলা থেকে জানতে পারি। তো নিত্যানন্দ অষ্টকে বলছেন শরৎ চন্দ্র ভ্রান্তিং স্ফুরতমলকান্তিং গজগতিং, যার মুখমণ্ডল শরৎকালীন চন্দ্রের শোভাকেও নিন্দা করে যাচ্ছে, যার সুবিমল অঙ্গকান্তি পরম মনোহর রূপে শোভা পাইতেছে, যিনি মত্ত মাতঙ্গের ন্যায় মৃদুমন্ধর গতিতে গমন করছেন, যিনি সর্বদা শ্রীকৃষ্ণ প্রেমে উন্মত্ত, যার কলেবর বিশুদ্ধ সত্যময়, যিনি নিরন্তর সহস্রবদনী অবস্থান করছেন, যার নয়ন যুগল সদা প্রেমময় ভাবে চঞ্চল, যার হস্তে বেত্র শোভা পাইতেছে, ব্রজভাবে যিনি হাতে বেত্র নিয়ে চলছেন, যিনি কলি কলুষম্য ধ্বংস করেন, শ্রীকৃষ্ণ ভক্তি কল্পরতুর তরুর মূল স্বরূপ সেই শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। তিনি জগৎজীবের মাঝে করুণার মূর্তি ধারণ করে নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মজন পাতিয়াছে নামাট্র জীবের কারণ, নামাট্র স্থাপন করে দিকে দিকে মানুষের ঘরে ঘরে নাম। সেই নিত্যানন্দে করুণা কিভাবে রঘুনাথ দাস গোস্বামী পাদ, যিনি পূর্বে ব্রজলীলাতে ছিলেন রতি মঞ্জরি, গৌরলীলাতে রঘুনাথ দাস গোস্বামী রূপে তিনি আদি সপ্তগ্রাম ব্যান্ডেল স্টেশনের পরে আদি সপ্তগ্রাম বিশেষ করে গোবর্ধনের পুত্র জমিদার বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। ছোট্টবেলায় বলরাম আচার্যের কাছ থেকে তিনি পড়াশোনা করেছিলেন, আর বলরাম আচার্যের গৃহেতে হরিদাস ঠাকুর আসতেন। হরিদাস ঠাকুরের দর্শন স্পর্শনে তার একে তো রাধারানীর জন, আর তারপরে ভক্তির উদ্দীপনা আরও বেশি প্রবল হয়ে ওঠে। যদুনন্দন আচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, অল্প বয়সে সমস্ত শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন, কিন্তু সংসার জগৎ তার কাছে ভালো লাগত না। সংসারে তিনি বৈরাগ্য অবলম্বন করে চলতেন। বাবা তখনকার দিনে 12 লক্ষ টাকা আয়, 20 লক্ষ টাকা ট্যাক্স আদায় হতো, তার 8 লক্ষ জমিদারকে দিতে হতো, মালিককে, রাজা, আর 12 লক্ষ টাকা তাদের থাকতো। এখন 12 কোটি টাকার সমান, মাসে 12 কোটি টাকা। কিন্তু সংসার জগতের এসবের মধ্যে থেকেও তিনি নিরন্তর কৃষ্ণ ভজনে জীবনটাকে ব্যাপৃত।
একবার তো সপ্তগ্রাম মুলুকের যে চৌধুরী, সে রাজার কাছে জানিয়ে বললো এরা 12 লক্ষ টাকা খায়, তোমাকে ফাঁকি দেয় টাকা। বদমাইশি করে তাকে নানান জানিয়ে দিয়ে খুঁজে বেড়াতে লাগলো হিরণ্য গোবর্ধনকে। তারা তো ভয়ে পালিয়ে চলে গেল। রঘুনাথকে ঘরে পেয়েছেন, তাকে ধরে নিয়েছে, বন্দি করে রেখেছে। মাঝে মাঝে মারতে আসছে, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীপাদের শান্ত স্নিগ্ধ রূপমাধুরী দর্শন করে মারতে পারে। মুখে তর্জে গরজে মারিতে সভয় অন্তর, বিশেষে কায়স্থ বৃদ্ধে অন্তরে করে ডর। বুদ্ধি বলে বিশেষ করে কায়স্থদের বুদ্ধিতে প্রকার, মারতে এসেও মারে না, যা জানি কোথায় কি সমস্যা ঘটিয়ে দেবে তার কেন। ঠিক তখন রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি কিছু চিন্তা করলেন। বলছেন আমার পিতা জ্যাঠা হয় তোমার 2 ভাই, ভাইয়ে ভাইয়ে তোমরা কলহ করো সর্বদাই। কবু কলহ কবু প্রীতি ইহার নিশ্চয় নাই, কালী গুণ 3 ভাই হইবা এক কোঠাই। আমি যেইসে পিতার তৈসে তোমারও বালক, আমি তোমার পাল্য তুমি আমারও পালক। পালক হইয়া পাল্যের তাড়িতে না জুয়াই, সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। বলছে আমার পিতামাতা তোমার মধ্যে তো কোনো পার্থক্য নেই, ভাই ভাই। মাঝে মাঝে কলহ হয়, মাঝে মাঝে মিলে যায়, 2 দিন পরে হয়তো তোমরা সবাই এক জায়গায় মিলিত হয়ে যাবে। কিন্তু এইভাবে পালক হয়ে পিতার মতো হয়ে পাল্য সন্তানকে মারাটা উচিত না। আপনার শাস্ত্রে কি বলে? তখন তো এমনভাবে বললেন, রঘুনাথ দাস গোস্বামীপাদের সুন্দর কান্তি আর এমন মনোরমভাবে বললেন, তার হৃদয় বিগলিত হলো, চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে। তখন বলছে আজকের থেকে তুমি আমার পুত্র, আমি আজই ছাড়াইব তোমা করি এক সূত্র। উজিরকে বলে রঘুনাথকে ছেড়ে দিল, বলে তুমি তোমার বাপজাটাকে বলে আমাদের সঙ্গে মিলিত করাও। তখন রঘুনাথ এসে জ্যাঠারে মিলালো, ম্লেচ্ছ সহিত বসে সব কিছু শান্ত হয়ে গেল। রঘুনাথ দাস গোস্বামীপাদের এরকম করতে করতে 1 বছর পার হয়ে চলে গেল। দ্বিতীয় বছরে তিনি 1 বছর আবার বাড়ি ছেড়ে পালিয়ে চলে গেলেন। তাকে ধরে নিয়ে চলে আসলেন। যতবার এরকম পালিয়ে চলে যায় ধরে আনে। তবে তার মাতা কহে তার পিতা শনে, পুত্র বাতুল হইল রাখো বান্দিয়া। তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া, বলে পুত্র বাতুল হয়েছে, পাগল, থেকে বেঁধে রেখে দাও বাড়ির মধ্যে। তখন অত্যন্ত বিষণ্ণ হয়ে গোবর্ধন তার পত্নীকে বলছেন, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্দিতে নারীলে যার মন। দড়ির বন্ধনে তারে রাখিবাকে মতে, জন্মদাতা পিতা নারী প্রারব্ধ খণ্ডাইতে। বলে আমার ইন্দ্রিয়ের সমান ঐশ্বর্য, টাকা পয়সার কোনো অভাব নেই, আর একটা ওই বাড়ি বারবার পালিয়ে যাচ্ছে সংসার থেকে, তাই ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছি যাতে আর পালিয়ে না। মেয়েটা দেখতে অপ্সরাদের মতো, এখন হলে তো বাবার নাম ভুলে যাবে। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী তার দিকে কোনোদিন চেয়েও তাকাতেন। তাই বলছেন ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারী লেগ যার মন। দড়ির বন্ধনে তারে রাখিবাকে মতে, জন্মদাতা পিতা নারী প্রারব্ধ খণ্ডাই। জন্মদাতা পিতা কারো প্রারব্ধ খণ্ডন করতে পারে না। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে যারে, মহাপ্রভুর কৃপা যার হয়েছে, আর গৌরাঙ্গের প্রিয়জন তাকে কে বেঁধে রাখতে পারে?
টাকা পয়সা সুন্দর স্ত্রী যারে বাঁধতে পারলো না, দড়ি দিয়ে বেঁধে তারে রাখা যাবে। একবার তো পালিয়ে শান্তিপুরে মহাপ্রভুর কাছে চলে গেলেন, প্রভু আমাকে চরণে রাখুন। সন্ন্যাস নেওয়ার পরে যখন শান্তিপুরে এসেছে, মহাপ্রভু বললেন, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করবাইয়ে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। বৃন্দাবন হইতে আমি যবে আসিব নীলাচলে, তুমি মোর স্থানে যাইও কোনো সালে, সে সাল কৃষ্ণ স্ফুরাবে তোমার। বলে লোক দেখাতে মর্কট বৈরাগ্য ভাব দেখাইব না, অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোক ব্যবহার। অন্তরে মনে করো কখন পালিয়ে যাবো এ, আর বাইরে লোক ব্যবহার, এই বিষয়ের মতো ভাব দেখাও, এমন মনে হচ্ছে বিষয়ী বিষয়ী, কিন্তু অন্তরে ভাবনা থাকবে যে পালিয়েও। এইভাবে বাড়িতে এসে সেই রকম অভ্যাস করতে লাগলেন। এই বাবার টাকা গুনে দেয়, তারপরে কাজকর্ম করেন, সব কিছু দেয়, বলে যাক মহাপ্রভুর কাছ থেকে এসে ভালো হয়ে গেছে, সংসারে মন লেগে গেছে, আর অসুবিধা। কিন্তু রাত্রি ঘুমানোর সময় যে থাকেন ওই সেই দুর্গা মন্দিরে, যে বাড়ির মধ্যে ফাঁক খোঁজেন কোন দিন পালিয়ে যাব। আর ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু নাম প্রচার করতে করতে গঙ্গা তটে পানিহাটিতে এসে উপস্থিত। রঘুনাথ দাস গোস্বামীপাদের কাছে সে খবর গেল, তিনি পিতামাতাকে বললেন, আমি পানিহাটি গ্রামে প্রভুর দর্শনে যাব। নিত্যানন্দ তবে রঘুনাথ কিছু বিচারিলাম মনি, নিত্যানন্দ গোসাইর পাশ চলিলা আর দিনী। পানিহাটি গ্রামে আইলা পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। কীর্তনী একজন সেবক আর বহুজন সবাই মিলে চললেন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন সূর্য উদয় করে, তার উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। দণ্ডবাত হইয়া পড়িলা কত দূরে, সেবক কহে প্রভু রঘুনাথ দণ্ডবত করে। নিত্যানন্দ প্রভু গঙ্গা তটে বৃক্ষতলে পীড়ার উপরে বসে আছেন, আর সমস্ত ভক্তবৃন্দ তাকে বেষ্টন করে বিরাজ। আর তখন কি হচ্ছে দেখছেন, যেন সূর্যকে বা চন্দ্র বেষ্টন করে যেমন তারাগণ অবস্থান করে, সেই রকম নিত্যানন্দ প্রভুকে বেষ্টন করে ভক্তবৃন্দ অবস্থান করছে। এই মালায় কোটি কোটি পিঁপড়ে, ধরো তো শুনি প্রভু কয়ে, চূড়া দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। নিত্যানন্দ প্রভু যখন সেবক বলছেন যে প্রভু রঘুনাথ এসেছে, রঘুনাথ, আর নিত্যানন্দ প্রভু বলছেন, আয় আয় চূড়া দিলি দর্শন, আজি তোর করিমু দণ্ডন। চূড়া বললেন কেন? যে তুমি মহাপ্রভু শ্রীচরণ কমল প্রাপ্ত হতে চাও, অথচ আমার সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই। আমার সম্পদ তুমি চুরি করে নিতে চাও, আমার সঙ্গে কোনো যোগ নেই, চোর। আজ তোমাকে দণ্ড দেব। প্রভু ভুলায় দেহ নিকটে না করে গমন, বলে এসো আমার কাছে এসো, কিন্তু ভয় যাচ্ছেন না। আর তখন আকর্ষণ করে তাকে আকর্ষিয়া তার মাথে ধরিলা চরণ, তাকে আকর্ষণ করে নিজের চরণ তার মাথার উপরে স্থাপন করে দিলেন। তার মানে কি? দণ্ড মানে কৃপা। এই যেন দণ্ড দেওয়া মানে কৃপা করা। তখন
কৌতিকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কয়ে কিছু হইয়া সদয়। নিকটে নাইস চূড়া ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিব তোমারে। হ্যাঁ, তিনি কৌতুক করে হাসতে হাসতে বলছেন, সদয় হয়ে তুমি নিকটে আসো না চূড়া, তুমি দূরে দূরে ভাগো, আজ তোমার লাভ পেয়েছে, তোমাকে দণ্ড দেব। চিড়া যদি ভক্ষণ করাও মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনি। বলে আমার দণ্ড কি, আমার ভক্তদের তুমি চিড়া যদি সব ভক্ষণ করো, ভক্ত সেবা করো, ভক্তদের আশীর্বাদ হলে তোমার সংসার বন্ধন স্বাভাবিকভাবে ছিন্ন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না। সুতরাং বৈষ্ণব সেবা করো, বৈষ্ণব সেবা করলে তোমার অনায়াসে ভগবত কৃপা লাভ। আর ওনার তো ওসবে কোনো, এমনিই ওনার বংশে সবাই বৈষ্ণব সেবা করতেন, টাকা পয়সা আয় ছিল, বহু বহু উৎসব করতেন, সাধু সন্ন্যাসীদের দান করতেন। মায়াপুরে যে নীলাচল চক্রবর্তী অদ্বৈত আচার্য তাদেরকে সেবা করতেন, সেবা করার একটা জিনিস ছিল তাদের বংশে। আর তারপরে নিত্যানন্দ প্রভু ভক্তের সেবা করতে বলছেন, তো পরম আনন্দে সব ব্যবস্থা করে ফেল। ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে, সেইখানে নিজ লোক পাঠাইলা গ্রামে। চিড়া দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। নিয়ে আসলেন কি কি? চিড়া, দই, দুধ, সন্দেশ, চিনি আর কলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আজ মহোৎসব হচ্ছে শুনে ব্রাহ্মণ সজ্জন, দূর দিকে যারা ছিলেন সবাই আসছেন অসংখ্য। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, শত দুই চারি হোলনা আনাইল। হোলনা মানে মালসা, মানে 400 মালসা এনেছে। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, বড় বড় মাটির, কি বলা যায়, মাটির পাত্র। এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজায় তাতে, আর বড় বড় সেই মাটির নান্দা না কি বলি তাদের, সেই মাটির পাত্রে করে চিড়া ভেজাতে লাগলেন। এক ঠাই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া, অর্ধেক সানিল দধি চিনি কলা দিয়া। তপ্ত দুগ্ধে সেই চিড়া ভিজিয়ে, আর অর্ধেক দই চিনি কলা দিয়ে, আর অর্ধেকে ঘনাবৃত, খুব দুধ জ্বালিয়ে জ্বালিয়ে লাল হয়ে গেছে এমন দুগ্ধে ছানিল। চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। এখন শুনলেই লো হয়ে যাবে না? ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্র তার আগেতে ধরিলা। ধুতি পরে নিত্যানন্দ প্রভু যখন পীড়াতে বসেছেন, 7টা পাত্রে করে তার সামনে ধরলেন। চবুতারা উপরে যত প্রভু নিজগণী, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনী। চবুতারার উপরে মহাপ্রভু নিজগণ আর সব বড় বড় লোক চারিদিকে মণ্ডলী করে বসে। রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস, হোড় কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজ জন, উপরে বসিলা সব কে করে গণন। শনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবারই উপরে বসাইলা। যত যত পণ্ডিত ভট্টাচার্য জ্ঞানীজন এসেছে তাদেরকে মান্য করে উপরে বসালে। 2 মৃৎকণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিড়া রে দধি চিড়া কইল। আর যত লোক সব চৌতারা তলে তলানি, মণ্ডলী বন্ধে বসিলা তার না হয় গণনী। এক এক জনারে 2 হোলনা দিল, চিড়া দধি, দধি চিড়া দুগ্ধ চিড়া দুইতে ভিজাইল। কোন কোন বিপ্রয় উপরে স্থান না পাইয়া, 2 হোলনায় চিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া। তীরে স্থান না পাইয়া আর কতজন, জলে নামি দধি চিড়া করো এ ভক্ষণ। সব চারিদিকে চিড়া ভিজাচ্ছে না, সব
এমন এমন তীরে জায়গা নেই যে গঙ্গা জলে নেমে দধি ছিড়াবে, ভিজিয়ে তা ভক্ষণ। কেউ উপরে কেউ তলে, কেউ গঙ্গা তীরে 20 জন 3 ঠাই পরিবেশন করে, 20 জন পরিবেশন করছে। হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে দেখিলা লাগিলা দেখি হইয়া বিস্মিত। নিশিকড়ি নানামত প্রসাদ আনিলা, প্রভুরে আগে দিয়া ভক্ত গণে বাটিয়ে দিলা। যেখানে তার বাড়িতে প্রসাদ লাগিয়ে সব নিয়ে চলে এসছে, সব ভক্তদের দিলেন। প্রভুরে কয়ে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি উৎসব করো ঘরে প্রসাদ রহিল। আজকে আমার বাড়ি প্রসাদ পাওয়ার কথা, ভোগ লাগিয়ে রেখে এসছি, আর তুমি এখানে মহোৎসব করছো। ঘরের প্রসাদগুলো কে পাবে? পরে হচ্ছে। তখন বলছে তোমার বাড়িতে রাত্রি হবে, আগে রঘুনাথের উৎসব তো সারি। প্রভু কয়ে দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিম ভক্ষণ। গোপজাতি আমি বহু গোপ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। আমি গোপজাতি, বৃন্দাবনের যমুনার তটে বহু গোপীদের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আজকে যেন সাক্ষাৎ বৃন্দাবনের যমুনা পুলিনে সেই কি ভোজন উৎসব চলছে। রাঘবে বসাইয়া তার সামনে 2 কুণ্ডি এনে দিয়ে দিলেন। ব্যাস, রাঘব দ্বিবিধ চিড়া তাতে ভিজাইলা, সকল লোকের চিড়া পূর্ণ যবে হইলা। সবাইকে চিড়া দিয়া হয়ে গেল। তখন ধ্যানী তবে প্রভু মহাপ্রভুরে আনিল, মহাপ্রভু আইলা দেখি নিতাই নিতাই উঠিলা। তখন নিত্যানন্দ প্রভু ধ্যানে বসলেন, আর পুরীধাম থেকে গৌরাঙ্গ সুন্দর এসে উপস্থিত। মহাপ্রভু এসেছেন দেখে সরাসরি নিত্যানন্দ প্রভু উঠে পড়লেন। তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা, আর মহাপ্রভুকে নিয়ে ঘুরি ঘুরি দেখছেন কোন ভক্ত কোথায় বসেছে, কার কি পড়েছে। সকল কুণ্ডির হোলনায় চিড়ার এক এক গ্রাস, সকল কুণ্ডির বা হোলনা মালসার সব চিড়া অল্প অল্প নিয়ে মহাপ্রভুর মুখে দিয়ে দিয়ে হাস্য করছে। মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস, হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মুখে, আর মহাপ্রভু নিত্যানন্দর মুখে। এমন প্রীতি কোথায় ছিল? এই মতো নিতাই বলে সকল মণ্ডলে, দাণ্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। কি করিয়া বেড়াইয়া কেহ নাহি জানি, মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবাণী। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারিকুণ্ডি আরোরা চিড়া রাখিলা ডাহিনী। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, 2 ভাই তবে চিড়া খাইতে লাগিলা। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি কর ভজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। আনন্দে সবাই হরিধ্বনি করতে লাগলেন, আর সবাই ভজন পুলিন ভোজন সবার হইল স্মরণ। হরি হরি বলি বৈষ্ণব করয়ে ভজন। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কৈলায় অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। বলে নিত্যানন্দের এমন কৃপা, কে প্রভাব তার জানবে, যে মহাপ্রভুকে পুরীধাম থেকে এনে তাকে পুলিন ভোজন করাচ্ছে। শ্রী রামদাস আদি গোপ প্রেমাবিষ্ট হইয়া, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। রামদাস বিপ্র নিত্যানন্দ প্রভুর খুব প্রিয় কথা। তিনি মনে করলেন এই গঙ্গা তীর যেন যমুনা তীর, আর এই সব ভক্তবৃন্দ যেন গোপজাতি। আর মনে হলো এই পুলিন, যমুনা পুলিনে আজ আমাদের মহান উৎসব। মহোৎসব শুনি পশারি নানা গ্রাম হইতে, চিড়াধরি সন্দেশ কলা আনিল বেশিতে। যত দ্রব্য লইয়া আইসে সব মূল্য করি লয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। সব বিক্রি করতে আসছে, দোকানে খুব উৎসব হচ্ছে। কলা চিড়া দধি নিয়ে আসছেন, টাকা দিয়ে কিনে নিয়ে বলছে তুমি এই উৎসবে প্রসাদ পেয়ে যাও।
কৌতুক দেখিতে আইল যত যত জন, সেই চিড়া দধি কলা করিল ভক্ষণ। ভজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তে দিল। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ। আগেরকার দিন এটা নিয়ম ছিল, প্রসাদ পাওয়া হয়ে গেলে গলে ফুলের মালা চন্দন দেবে, আবার মুখশুদ্ধি দেবেন। হাসিয়া হাসিয়া প্রভু করে চর্বণ, মালা চন্দন তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভু সভাকারে বাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গুণ সহ খাইল বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদরি মহোৎসব নামে খ্যাতি যায়। প্রভু বিশ্রাম কহিলা, যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। দিন শেষ হলে সন্ধ্যেবেলায় রাঘব মন্দিরে কীর্তন। আচ্ছা, পারে রাঘব পণ্ডিত বৃন্দাবনে রঘুনাথ ওই নন্দভবনে ইনি পরিচারিকা ছিলেন, পূর্বে ধনিষ্ঠা সখী। যশোমতী আজ্ঞা পেয়ে ধনিষ্ঠা আনিত, সেই ধনিষ্ঠা সখী রাঘব পণ্ডিত। আর গুণমালা নাম্নী যে পরিচারিকা, সেই তার বোন দময়ন্তী দেবী। রাঘবের এই জন্য ওই দময়ন্তী দেবী তিনি কি করতেন, প্রতিদিন মহাপ্রভুর জন্যে সব ভোগরাগের ব্যবস্থা করতেন। রাঘব পণ্ডিত এমন ভক্ত ছিলেন, তার বহু নারকেল গাছ ছিল, কিন্তু দূর দূর গ্রামে যে গাছের নারকেল জল খুব মিষ্ট, নারকেল সুস্বাদু, অনেক টাকা দিয়ে কিনে কিনে নিয়ে এসে ভোগ লাগাতেন। আর 4 জায়গায় মহাপ্রভু আবির্ভূত হতেন। নিত্যানন্দ নর্তনে, এই যেরকম নিত্যানন্দ প্রভু ডাকলেন এসে গেলেন। শ্রীবাস কীর্তনে, শ্রীবাস ঠাকুর যখন কীর্তন করতে করতে হা গৌর বলে কাঁদতেন, এসে যেতেন। রাঘব ভবনে আর শশীর রন্ধন, শশীমা যখন রন্ধন করে এসে নিমাই বলে কাঁদতেন, আসতেন। আর রাঘব ভবনে আসতেন মহাপ্রভু, আর ভোগ লাগাতেন, ওই নারকেল ভোগ লাগাতেন। কোনোদিন জল থেকে যেত, নারকেল পেয়ে নিতেন, কখনো নারকেল পেয়ে নিতেন, জল থেকে যেত, কখনো ভোগ লাগাতেন, অর্ধেক খেয়ে নিতেন। আর তার মনে আনন্দ হতো যে মহাপ্রভু স্বয়ং এসে গ্রহণ করছেন। আরও প্রীতিযোগে বহু বহু দ্রব্য রান্না করে করে ভোগ লাগাতেন। রাঘবের ঘরে রাধে, রাধা ঠাকুর রানী, এটা বর্ণন করা আছে যে তার ঘরে যেন রাধারানী রান্না করছে, স্বয়ং ভগবান প্রতিদিন গ্রহণ করে। এমন নিষ্ঠা ছিল। একদিন সেবক মন্দিরে ভোগ লাগাতে যে নারকেলটা হাতে করে নিয়ে চৌকাঠের উপর দিয়ে উঠছেন, তা হাতটা চৌকাঠের পাথরে রেখেছিলেন। তা বলছে, ওখানতে আমরা চলাচল করি আর পায়ের ধুলো ওখানে পড়েছে, আর তুমি ওখানে হাত রাখলে, ও অপবিত্র হয়ে গেল, ও ভোগ লাগানো যাবে না। আর সঙ্গে সঙ্গে নিয়ে ওই পাঁচিলের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন নারকেল আবার ছাড়িয়ে তো ভোগ লাগানো। নিষ্ঠা, তার নিষ্ঠার জন্য সেবা করতে গেলে নিষ্ঠা থাকতে হবে। গড়ে পা লাগিয়ে দিয়ে, যা তা করে দিয়ে, নাক হাত দিয়ে নাকের ওটা সব মুছে টুছে নিয়ে তো গণে চলতে, এসব চলবে। সেবার একটা পরিপাটি নিষ্ঠা থাকতে হবে। সেবা নিষ্ঠা না থাকলে ভগবান গ্রহণ করেন। তারপরে মহাপ্রভুর জন্যে তিনি বহু ধরনের খাদ্যদ্রব্য তৈরি করে দিতেন। পুরীধামে মহাপ্রভু যখন থাকতেন, ওই দময়ন্তী শালিধানে চিড়ে ভেজে মুড়কি করে দিতেন, ছাতু দিয়ে তা সুন্দর করে লাড্ডু আদি তৈরি করে দিতেন। বহু ধরনের ঝালি তৈরি করে করে শুকনো খাওয়ার। আর সেই সাথে সাথে মহাপ্রভুর এসব শুকনো দ্রব্য গ্রহণ করবেন, শরীরটা যেন খারাপ না করে, তার জন্যে তিনি কি করতেন, আবার এই থানকুনি পাতা, নিষুন্ধ পাতা আদি বহু কিছু দিয়ে বটিকা করে পাঠিয়ে দিতেন, যে খেলে পেটের রোগ ভালো হয়ে যাবে। ভগবান বলে বুদ্ধি হলে পেট খারাপ হবে, কিন্তু মনে করতেন মহাপ্রভু আমাদের হৃদয়ের সম্পদ। ভগবান বলে ভাবতেন না, আমাদেরই প্রাণ প্রভু বলে মানতেন।
আর মহাপ্রভু তাতে খুশি হতেন, দেখো আমাকে কত আপন বলে ভাবে, আমার শরীরটা যাতে খারাপ না করে তার জন্যে এইসব বটিকা তৈরি করে পাঠিয়েছে, সবাইকে দেখাতেন আর পেতেন। সেটা হয়েছে তো এমন এই রাঘব পণ্ডিতের ভবন সাক্ষাৎ ভগবানের বিহার স্থান। নিত্যানন্দ প্রভু সেখানেই সন্ধ্যাবেলা নৃত্য করে করছে। নৃত্যের মাধুরীমা কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আইসে সেই নৃত্য দেখিবারে। নৃত্য দেখি করি মহাপ্রভু যবে বিশ্রাম করিলা, ভজনের লাগি পণ্ডিত নিবেদন কইলা। ভজনে বসিলা প্রভু নিজগণ লইয়া, মহাপ্রভুর আসন ডাইনে পাতিয়া। মহাপ্রভু আসি সেই আসনে বসিলা, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িলা। দেখছেন মহাপ্রভু সরাসরি এসে গেছে, এসে দুই ভাই আগে প্রসাদ আনি ধরিলা, সকল বৈষ্ণবে পিসে পরিবেশন কইলা। নানা প্রকার পিঠা পায়স দিব্য শালিধানের অন্ন, শাল্য অন্ন, অমৃত নিন্দায় হইছে বিবিধ ব্যঞ্জন। অমৃতকে নিন্দা করে যায়। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের ধার, মহাপ্রভু যাইয়া খাইতে আইসে বারবার। যাহা খাইতে আসে বারবার। এত শালিধানের সুগন্ধময় অন্ন আর এত প্রীতিপূর্বক সেবা। মহাপ্রভু খুব, ভগবানের লোভ নেই কিন্তু ভক্তের জিনিস খাওয়ার প্রতি লোভ আছে, তাই না? যশোদা মার কোলে উঠতে আর দুধ খেতে আর যশোদা মার মাখন খেতে কে না চায়? ভক্তের দ্রব্য পেতে ভগবানের খুব লোভ আছে। পাক করি রাঘব যবে ভোগ লাগায়, মহাপ্রভুর লাগি ভোগ পৃথক বাড়ায়। প্রতিদিন মহাপ্রভু করেন ভজন, মধ্যে মধ্যে প্রভু তারে দেন দর্শন। মাঝে মাঝে দেখা দেন। যত্ন করি খাওয়ায় না রহে অবশেষে, দুই ভাইরে রাঘবাণী পরিবেশে। যত্ন করে খাওয়াচ্ছে, বলে না আর একটু নাও, এইটুক না, বলে আর পাচ্ছি না, বলে না এইটুক পাও। খুব আদর করে করে প্রসাদ পাচ্ছে। কত উপহার আনি হেন নাহি জানি, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। দুর্বাসার ঠাইতে হো পাইয়াছেন বর, অমৃত হইতে পাক তার অধিক মধু। তাই না? রাধারানী দুর্বাসার কাছ থেকে বর পেয়েছিল যে তুমি যাকে রান্না করে খাওয়াবে তার আয়ু শ্রী কীর্তি বর্ধিত হবে, দেহে কোনোদিন রোগ হবে। এর জন্যে কৃষ্ণের অন্ন রান্না করার জন্য হায়ার করে নিয়ে আসতেন যশোদা মা কুন্দলতাকে পাঠিয়ে রাধারানীকে রান্না করানোর জন্য। সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের ধার, দুই ভাই তাহা খাইয়া সন্তোষ অপার। ভজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন, পণ্ডিত কহে ইহ পাশে করিবে ভজন। তখন বললেন সবাই তো পেলে, রঘুনাথকে আমার অবশিষ্ট প্রসাদ দাও। ভক্তগণ আকাণ্ঠ ভরে প্রসাদ পেলেন, হরিধ্বনি করে সবাই আসমান করলেন। ভোজন করে দুই ভাই আসমান করলে। রাঘব আনি পরাইলা মাল্যচন্দন, বিড়া খাওয়াইয়া কইলা চরণবন্দন। ভক্তগণে দিলা বিড়া, মুখশুদ্ধি, মাল্যচন্দন। রাঘবের কৃপা রঘুনাথের উপর, দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিলা তারে। কহিলা চৈতন্য গোসাই করিয়াছেন ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিবে বন্ধন। মহাপ্রভু ভোজন করেছে, তার অবশিষ্ট প্রসাদ গ্রহণ করো, তোমার বন্ধন ছিন্ন হবে। ভক্ত চিত্তে প্রভু ভক্ত গৃহে সদা অবস্থান, কবু গুপ্ত কবু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। সর্বত্র ব্যাপক প্রভু, সদা সর্বত্র বাস, সবসময় সর্বত্র পরিব্যাপ্ত ভগবান। ইহাতে সংসার যার সেই যায় নাশ। এমনভাবে তিনি মধুর লীলা করলেন। রাঘব পণ্ডিত কে দিয়ে নিবেদন করলেন। সরাসরি নিত্যানন্দ প্রভুর সামনে যেতে ভয় পাচ্ছে, তাই রাঘব পণ্ডিতকে দিয়ে বলালেন, অদম পামর মুই হীন জীবাদম, মোর ইচ্ছা হয় পাই চৈতন্য চরণ। বামন হইয়া যেন চাঁদ ধরিবারে চাই, অনেক যত্ন কইনু তাতে কবু সিদ্ধ নয়। প্রভু আমি বামন হয়ে চাঁদ ধরতে চাই, অনেক যত্ন করেছি, তবুও আমার ইচ্ছা পূরণ হয়নি। আপনি কৃপা করুন যেন সংসার বন্ধন ছিন্ন করে আমি চৈতন্য চরণ কমল প্রাপ্ত হই। প্রভু আমার প্রতি এমন কৃপা আপনি করুন।
ওরে পিতা মাতা দুই মোরে রাখো এ বান্দিয়া, যতবার পালাই আমি গৃহাদি ছাড়িয়া। আমাকে জোর করে ধরে এনে বেঁধে রেখে দেয়। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেও পায়। অযোগ্য মুই নিবেদন করিতে করি ভয়, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদা। কাঁদতে লাগলেন চরণে পড়ে। হ্যাঁ, আমি অধম, আমি নিবেদন করতে ভয়, আমি যোগ্যতা আমার নেই, তবু আপনার কৃপা ছাড়া চৈতন্য কেউ পায় না। আমার এ জন্মের মতো এই বন্ধন ছিন্ন করে চৈতন্য চরণে আশ্রয় প্রদান। এই বলে যখন ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদাই, মোর মাথে পদ ধরি করো প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাই করো আশীর্বাদ। আমার মাথায় চরণ দিয়ে তুমি কৃপা করো, নির্বিঘ্নে যেন চৈতন্য মহাপ্রভুর চরণ প্রাপ্ত হই। শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ ও সমী। হাসতে হাসতে তখন ভক্তদেরকে বলছেন তার বিষয় সুখ হচ্ছে দেবরাজ ইন্দ্রের মতো সুখ। চৈতন্য কৃপাতে সেও নাহি ভাই মনি, সবে আশীর্বাদ করো পাউক চৈতন্য চরণী। হ্যাঁ, মহাপ্রভুর কৃপাতে ওই বিষয় সুখ তার ভালো লাগে না, তাই তোমরা সবাই মিলে কৃপা করো যেন তার সংসার বন্ধন ছিন্ন। ভক্তদের কৃপা নিয়ে আসছেন। রূপ গোস্বামী পাদকে যেমন ধরে নিয়ে যে সব ভক্তদের কাছে বলছেন স্বরূপ রায় রামানন্দ, তোমরা সবাই মিলে কৃপা করো রূপকে যেন বৃন্দাবনের রসতত্ত্ব বর্ণন করতে পারে। সেই রকম সবার চরণে যে রূপ গোস্বামী পাদ প্রণাম করছেন আর আশীর্বাদ করছেন, তুমি বৃন্দাবন লীলা বর্ণন করবার সক্ষমতা লাভ করবে। আর রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভু নিজে তো মাথায় চরণ তুলে দিয়ে কৃপা করলেন, আবার সব ভক্তদের বলছে সবাই মিলে কৃপা করো রঘুনাথের যেন তাড়াতাড়ি সংসার বান্ধন। কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। শোনো, কৃষ্ণ পাদপদ্মের গন্ধ যার লাভ হয়েছে, সে কোনোদিন ব্রহ্মসুখ পর্যন্ত পেলেও তা গ্রহণ করে না। যদি তাকে ত্রিলোকের ঐশ্বর্য এনে দেওয়া যায়, সে চায় না। দিয়মানাং না গৃহ্ণন্তি বিনা মাৎসবনাং জানা। বলে ভগবান বলছেন নাও না আমার কাছ থেকে কিছু চেয়ে, তবুও তিনি বলছেন না প্রভু তোমার চরণ বিনা কিছু নেব, তোমার চরণ চাই। जो दुस्त्याजन दारसुतान सुहृद्राज्यं हृदि स्पृश जो जुगैव जहौ जुगैव मलगत उत्तम श्लोक लालस। বলছেন দুস্ত্যাজ্য স্ত্রী পুত্র সুহৃদ রাজ্য, যিনি গৌর ভগবত চরণ প্রাপ্তির জন্য যুবাকালেও মলের মতো মানে পৃষ্ঠা ত্যাগ করে আসলে যেমন তার প্রতি কোনো মোহ থাকে না, স্ত্রীপুত্র রাজদরবার সব যৌবনকালে ভরত ত্যাগ করে দিয়েছিলেন ভগবানকে পাওয়ার জন্য। তবে রঘুনাথে প্রভু নিকটে বলাইলা, তার মাথে পদ ধরি কহিতে লাগিলা, তুমি যে করাইলাই পুলিন ভোজন তোমার কৃপা, তোমায় কৃপা করি গৌর কইলা আগমন। কৃপা করি কইলা ছিলা দুগ্ধ ভোজন, নৃত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। বলে শোনো, তোমাকে চরণে আশ্রয় দেবেন বলে মহাপ্রভু তোমার ভোজন উৎসবে এসেছিলেন, রাত্রেতে নৃত্যে যোগ দিলেন, তোমার উচ্ছিষ্ট প্রসাদ লাভ হলো। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনি, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনী, স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণী, অন্তরঙ্গ ভৃত্য বলি রাখিবে চরণে। নিশ্চিন্ত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও, তোমার সংসার বন্ধন ছিল, কিছুদিনের মধ্যে তুমি পাবে চৈতন্য চরণ। সবার রঘুনাথ চরণ বন্দন করে তিনি রাঘব পণ্ডিতকে নিবেদন করলেন গোপনে যে আমি মহাপ্রভুকে কিছু দিতে চাই। যুক্তি করি 100 মুদ্রা সোনা তোলা, সাথে 7 তোলা সোনা আর 100 মুদ্রা
নিবৃতে দিলা প্রভুর ভাণ্ডারীর হাতে, তারে নিচে দিলা প্রভুরে এবে না কহিবা। এখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলবে না, পরে বলবে, আমি চলে গেলাম। কেন বলে দিলে তো নেবেন। নিজ ঘরে যাবেন যাবে তবে নিবে দিবা, তবে রাঘব পণ্ডিত তারে ঘরে লইয়া গেলা, ঠাকুর দর্শন করাইয়া মাল্য চন্দন দিলা, অনেক প্রসাদ দিলা পথে খাইবারে, তবে পুনঃ রঘুনাথ কহে পণ্ডিতেরে, প্রভুর সঙ্গে যত মহন্ত ভৃত্য আশ্রিত জন, বুঝিতে চাহিয়ে আমি সবার চরণ। 20, 5, 10, 12, 10 পঞ্চ হয়, মুদ্রা দেহ বিচারী যার যত যোগ্য হয়। মহাপুরুষ সাথে যত ভক্ত সবাইকে যারে যেমন সব মুদ্রা দিয়ে দিলে ভক্তদের সেবা। সব লেখা করিয়া রাঘব পাল দিলা, সবার নামে এই এনাকে এত টাকা, ওনাকে এত টাকা, এনাকে এত টাকা, যার নামে যত রাঘব চিঠি লিখাইলা, 100 মুদ্রার সোনাতলা দয়, পণ্ডিতের আগে দিলা করিয়া বিনয়। 100 মুদ্রা আর 2 তোলা সোনা রাঘব পণ্ডিতকে দিয়ে দিল। তার পদধূলি লইয়া সগৃহে আইলা, নিত্যানন্দ কৃপা পাইয়া কৃতার্থ মানিলা। তাহলে ভগবান শুধু সেবা নয়, তার সঙ্গে ভক্তের সেবা। হ্যাঁ, ভক্তের কৃপা হলে ভগবত কৃপা লাভ। হ্যাঁ, সারা শুধু যারা ভগবানকে সেবা করে তারা ভগবানের কৃপা লাভ করতে পারে না। এই জন্য মহাপ্রভু বারবার এই কথা শিক্ষা দিয়েছেন। যেমন তিনি বল্লভাচার্যকে বলেছিলেন, কে বলেছে আমি ভগবান? আমি ভগবান না, নিত্যানন্দ ভগবান, অদ্বৈত ভগবান। আর স্বরূপ দামোদরের সঙ্গে থেকে থেকে আমার সিদ্ধান্ত বোধ লাভ হয়েছে, আর রায় রামানন্দের কাছে যে আমার রসজ্ঞান হয়েছে। সুতরাং তুমি আমাকে ভগবান বলছো, এই ভক্তদের সঙ্গে আমার কৃষ্ণ ভক্তি লাভ হয়েছে। শিক্ষা দিচ্ছেন, শোনো, ভক্ত যদি না থাকে ভগবত্তা প্রকাশ পায় কি করে? এই মন্দিরে দেখো ঠাকুর দাঁড়িয়ে আছে, কেউ নেই সেবক, কি হবে? এই জন্য ভক্তের জন্যেই তো ভগবানের মহিমা বর্ধিত হয়, ভক্তের আশীর্বাদ প্রয়োজন। তাই নিজে কৃপা করলেন, আর বা নিত্যানন্দ মহাপ্রভু সেবা করলেন, সঙ্গে সঙ্গে ভক্তদেরকে তিনি যাকে যেমন সেইভাবে খুশি করলেন। সেখান থেকে বাড়ি এসে দুর্গা মন্দিরে মণ্ডপে শুয়ে থাকতেন। একদিন যদুরঞ্জন আচার্য তার গুরুদেবের বাড়ির মন্দিরের পূজারী কোথায় পালিয়ে গেছেন, রাত্রে এসে খুঁজছেন, রঘুনাথ রঘুনাথ আমার পূজারী কোথায় চলে গেছে। আর গুরুদেবকে বলছেন, গুরুদেব চলুন আমি পূজারীকে খুঁজে দেবো। যারা পাহারাদার ছিল মনে করছে গুরুদেবের সঙ্গে যাচ্ছে, যাক। আর কিছুদিন যে মানে গুরুদেব যেন নিত্যানন্দকে বলছে, নিত্যানন্দ আর কতদিন এইসব পাহারার মধ্যে থাকবে, চলো তোমাকে গৌরচরণে পাঠিয়ে দেই। তাই না? যদুনন্দন আচার্যের সঙ্গে কিছুদূর যেয়ে বলছেন, গুরুদেব আপনি বাড়ি যান, পূজারীকে খুঁজিয়ে আমি আপনার বাড়ি পাঠিয়ে দেব। ওখান থেকেই দৌড়, দেখছেন রাজপথ দিয়ে গেলে আমাকে ধরে নিয়ে যাবে, তার জন্যে তিনি বনপথ দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছেন। কবে শ্রী চৈতন্য মরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। কি মধুর! গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার নল হইতে মাগিব বিশ্রাম। সংসার একটা অনল, আমি বৈষ্ণবের চরণ ধরে মিনতি জানাবো, নিত্যানন্দ চরণ ধরে কাঁদবো, আমাকে সংসার অনল থেকে তুমি মুক্তি দাও প্রভু। বৈষ্ণবের আবেদনী কৃষ্ণ দয়া
দয়াময়, এহেন পামর প্রতি হবে সদা। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে কিঞ্চনে। কবে শ্রী চৈতন্য মরে করিবেন দয়া। কাঁদতে কাঁদতে হাগৌ গৌরাঙ্গ তুমি মরে, দয়া না সারি আপন করিয়ার চরণে রাখি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি, হরি হরি বলিতে না অনে ববেনি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। পাগলের মতো দৌড়াচ্ছেন। 1 মাসের যেতে যে পথ লাগে 12 দিনে চলে গেল। বাবা তো লোক পাঠিয়ে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু এবার আর তাকে পুরীধামে যে পৌঁছে গেলেন, পথে মাত্র 3 দিন গোপঘরের থেকে দুধ চেয়ে খেয়ে 12 দিন। গৌর কৃপা পাবেন বলে আর কষ্ট কষ্ট বলে মনে হয়নি। পুরীতে যখন যে উপস্থিত হয়েছেন, মহাপ্রভুকে বলছেন প্রভু রঘুনাথ এসেছে। রঘুনাথ বলে, রঘুনাথ তুমি এসেছো? দৌড়াতে দৌড়াতে মহাপ্রভু ছুটে এসে 2 হাত সম্মুখে দিয়ে বহুদিন পরে নিজের বৎসকে যেমন কোলে পেলে আদর করে তুলে নেয়, সেই রকম রঘুনাথকে বুকের মধ্যে আলিঙ্গন করে বললেন, কৃষ্ণ বড় দয়াময়, তোমাকে সংসার থেকে টেনে তুলে এনেছে। সংসার একটা বিষয় বিষ্ঠা গর্ত, ওটা একটা বিষ্ঠার গর্ত। একটা কৃমি যেমন বিষ্ঠার গর্তে পড়ে থাকে, ওই কৃমি মানে বিষ্ঠা ওইসব দুর্গন্ধ পরিবেশে থাকে, ওই সব খায়, আর যখন দম লেগে যায় তো একটু করে নিঃশ্বাস ছাড়ে। সংসারে মানুষ নিরন্তর বিষয় ভোগের পশ্চাতে ধাবিত হয়ে ওইভাবে তার জীবন যায়। কৃষ্ণ এত কৃপাময় যে আজ সংসার থেকে তোমাকে তুলে এনেছে। নিত্যানন্দ প্রভু চরণে পতিত, সারা মহাপ্রভুর স্পর্শে সারা পথের কষ্ট দূর হয়ে। আর বললেন, আমি কৃষ্ণ কৃপা জানি না প্রভু, তোমার কৃপাতে সংসার বন্ধন থেকে আমি উদ্ধার পেয়েছি। তুমি আমাকে রাঘব গগনে যে নিত্যানন্দের কৃপারূপে মস্তকে বর্ষণ হয়ে আমাকে তুমি সংসার থেকে তুলে এনেছো। তখন স্বরূপ দামোদর পাশে ছিল, তখন স্বরূপ দামোদরকে বলছেন, দেখো স্বরূপ, বড় লোকের সন্তান আমার কাছে এসেছে, সব ছেড়ে ভিখারি সেজে চলে এসে, রাজার পুত্র ভিখারি হয়ে এসেছে। পিতা যেমন সন্তানকে পালন করে, তুমি এই সন্তানকে পালন করো। স্বরূপের হাতে ধরে দিয়ে স্বরূপের রঘু নাম করে দিলেন। কি করতে লাগলেন? প্রথমে তাকে গোবিন্দ মহাপ্রভুর সৃষ্ট প্রসাদ কিছুদিন দিলেন, বলে সংসার ছেড়ে এলাম, কেউ প্রসাদ দেবে তাই পাবো, এটা ঠিক না। তারপরে কি করতেন তিনি? ওই জগন্নাথ মন্দিরে সিংহে দ্বারা দাঁড়িয়ে থাকতেন। রাত্রিবেলায় সবাই যখন চলে যেত, জগন্নাথ দেখে আনন্দবাজারে প্রসাদ নিয়ে যেত, কিছু কিছু দিয়ে দিতেন, তাই পেয়ে হরিনাম করতেন। কিছুদিন পরে ওসব ছেড়ে দিলেন। এটা সত্রে কেউ মানে রান্না করে করে প্রসাদ দিত, ওখান থেকে 2টো প্রসাদ চেয়ে নিয়ে আসতেন। মহাপ্রভু একদিন বলছেন, রঘুনাথ তুমি তাকে প্রসাদ দাও। বলে না। প্রথমে বললেন উনি সিংহদ্বারে মেঘে খায়। বলে ভালো, কইল বৈষ্ণব আচার। বৈষ্ণবের কৃত্য সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈষ্ণব যদি হয় জীব মানে করে জীব, বৈষ্ণব হইয়া যদি করে জীবর লালস, পরমার্থ দূরে যায় হয় রসের বশ। বৈষ্ণব জীবর লালসে যে ইতিউতি ধায়, কৃষ্ণদার পরায়ণ সেই কৃষ্ণ নাহি। ভালো করেছে। কারো উপরে বৈষ্ণব হইয়া যদি করে পর অপেক্ষা, পরমার্থ দূরে যায়, কৃষ্ণ করেন উপেক্ষা। এ দেবে তাই খাবো, এমন বৈষ্ণব নির্ভর করা
উচিত না, ঠিক করেছে, সিংহদ্বারের মেঘে খায়। কিছুদিন পরে জিজ্ঞাসা করলেন, এখন সিংহদ্বারের মেঘে খায়? বলে না, এখন ছাত্রে মেঘে খায়। বলে ভালো করেছে, সিংহদ্বারে দাঁড়িয়ে থাকা বেশ্যার আচার, রাত্রিবেলায় কে দেবে, এ দেবে না, ও দেবে ও দেবে, দাঁড়িয়ে থাকা রাত্রিবেলাটা ঠিক, ছাত্রে মেঘে খাওয়া। কিছুদিন ছাত্রে মেঘে খাওয়া বন্ধ করে দিল। কি করলেন, জগন্নাথের আনন্দবাজারের প্রসাদ ড্রেনে ধুয়ে জল দিয়ে বের করে দিত, সেইগুলো তুলে এনে নিচটকে মাছটা দেখে লবণ লঙ্কা দেখে। মহাপ্রভু বলছেন, খাসা বস্তু খাও, মরে দাওনি কেন? বলে প্রভু, এ তোমার গ্রহণযোগ্য নয়। বলে না, এ তো তুমি উত্তম বস্তু গ্রহণ করো। এমন বাবা সেই সব সংবাদ পেয়ে 400 করে টাকা পাঠাতেন, তা দিয়ে মহাপ্রভুকে নিমন্ত্রণে করে প্রসাদ দিতেন। কিন্তু মহাপ্রভু মন মরা হয়ে প্রসাদ পেয়ে চলে যেতেন। দেখছেন মহাপ্রভুর তাতে সুখী, বন্ধ করে দিলেন। একদিন স্বরূপকে বলছেন, আমাকে নিমন্ত্রণ করে দুটো প্রসাদ দিত, আর নিমন্ত্রণ করে না তো। বলেন যে আপনি প্রসন্ন হন না তাই। তখন বললেন, শোনো, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নহে শ্রীকৃষ্ণের স্মরণ। রঘুনাথকে বললেন, দেখো রঘুনাথ, তোমার পিতা এই বিষয় বিষ্টাগর্তের ক্রিয়া, তারা অর্থকে বড় বলে জানে, ভজনটাকে বড় বলে জানে। তাই বিষয়ীর অন্ন খেলে মন মলিন হয়ে যায়, আর কৃষ্ণ নামে রুচি থাকে। কিছু মনে করো না, তোমার বাপ জ্যাঠা আমার দাদুর মতো, তো তাই একটু রহস্য করে করো। কি করলেন, মহাপ্রভুকে একজন শালগ্রাম মানে গিরিরাজ শিলা দিয়েছিলেন। আর মহাপ্রভু কি করলেন, গুঞ্জামালা আর সেই গিরিরাজ শিলা রঘুনাথকে দিলেন। বলে তুমি 4 কড়ি খাজা ভোগ দাও প্রতিদিন, আর এই বিগ্রহ সেবা করো। তখন ওই গিরিরাজ শিলা নিজে সেবা করতেন। যখন তাকে স্নান করাতেন, দেখতেন সাক্ষাৎ কৃষ্ণ ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে মুরলী বাজাচ্ছে, আর চোখের জলে স্নান করাতেন। এত হৃদয়ের প্রীতি রঘুনাথের। একদিন নিবেদন করলেন, আমি তো সংসার ছেড়ে আসলাম, কীভাবে ভজন করব, মহাপ্রভু যদি শিক্ষা দেন। তখন বললেন যে গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানি মানদয়ে সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। বাজে আজে কথা বলবে না, শুনবে না, ভালো খাবে না, সবসময় ভালো পড়বে না, ভগবত ইচ্ছায় যখন যা মেলে তাই পেয়ে খুশি হবে। আর কি করবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করবে। অন্তরে বললেন, আমি যতদিন জগতের বুকে আছি আমার কাছে থাকো, আমি চলে গেলে তুমি বৃন্দাবনে চলে যাবে, রূপ রঘুনাথের কাছে। মহাপ্রভু যখন জগৎ ছেড়ে চলে গিয়েছিলেন, বৃন্দাবনে চলে গিয়েছিলেন। সেখানে ভেবেছিলেন, মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে ভেবেছিলেন গিরিরাজ গোবর্ধনে উঠে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো, ভৃগুপাত করব। রূপ সনাতন তাকে তৃতীয় ভাই করে রেখে দিলেন, মরতে দিলেন না। হ্যাঁ, রাধাকুণ্ডে তটে প্রেমে বিহ্বল হয়ে তিনি রৌদ্রের মধ্যে হার আধে বলে কাঁদতেন। রাধারানী কখনো আঁচল ধরে তাকে ছায়া দিতেন, কখনো মুক্তভাবে রাধাকুণ্ড তটে ভজন করছেন, বাঘ এসে পাশে জল পান করছেন, সনাতন এসে দেখছেন। বলে, রঘুনাথ, কৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাতে যদি বাঘ কিছু করে রঘুনাথের তোর মুন্ডু কেটে দেবো। আর সনাতন এসে বলছে, দেখো রঘুনাথ, তুমি এমন কার্য করো না, আমরা এসেছি রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্যে, আর দেখো আমাদের জন্যে রাধা গোবিন্দ ব্যস্ত, তোমার রক্ষার জন্যে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মাথায় ছায়া দিচ্ছে, কৃষ্ণ সুদর্শনে দাঁড়িয়ে রয়েছে, তবে তার সেবা তোমাদের গ্রহণ করতে হচ্ছে তোমার, এই জন্য এই কাজ করো না। কুটির বেঁধে দিলেন তাকে। এমন তার বিয়ে বলা, তা দানকেলি কৌম মানে ললিত মাধব নাটক রূপ গোস্বামী পাঠ দিলে তার মনে বিরহ বেদনা জাগে, মনে হয় ঝাঁপ দিতে যে রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন এরকম। তখন তা আবার দানকেলি কৌমুদি লিখে, ওর তো বিরহ বেদনার কথা। দানকেলি কৌমুদি দিয়ে দেখালেন এখনো বৃন্দাবনে কৃষ্ণ লীলা করছেন, ধানঘাটিতে পথ অবরোধ করছেন ইত্যাদি। এই লীলা পড়ে তার খুব আনন্দ হলো যে আজও কৃষ্ণ বৃন্দাবনে লীলা করছে, মনটা শান্ত হয়ে। তিনি মুক্তাচরিত, বিলাপ কুসুমাঞ্জলি, ব্রজলীলা স্তব, এসব মহান মহান গ্রন্থ লিখে গেছেন, যা আজও আমরা কীর্তন করি। সেই রঘুনাথের চরণধূলি আমাদের আকাঙ্ক্ষার বিষয়। তা আজকের এর থেকে শিক্ষা যে নিত্যানন্দ অর্থাৎ গুরুপাদ পদ্ম, তাদের কৃপা লাভ হলে তবে ভগবত কৃপা লাভ। শ্রীরাধাদি মহোৎসব, দণ্ড মহোৎসবের মানে কৃপা মহোৎসব। বৈষ্ণব সেবা করলে, বৈষ্ণবের আশীর্বাদ হলে ভগবত চরণ পাওয়া যায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ
कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत श्रीताम हरि गुरु वैष्णव भागवत गीता श्री सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ केशव साई करि चरण वंदन जावै देव नाम सविष्ट पुरन केशव साई चरण कारम ताशावर पदरे मोर वंशजा तादिर चरण से विभक्त सनिवास जनमे जनमे हाये अभिलाष केशव साई चरण वल्लभास राधा कृष्ण नित्य लीला करिला प्रदान आनंदे बलवनी भज वृंदावन श्री गुरु वैष्णव पादे न जाई अमन श्री गुरु वैष्णव पाद पद्म करिलास नाम संकीर्तन करि नरोत्तम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल जय श्री श्री गुरु गौरंग गंधर्विका गिरिधारी जीव की गुरुपाद पद्म की जगत गुरु प्रभुपाद की सपार्षद सपरिकर शशिनंदन गौर हरि की भुवन मंगल हरि नाम संकीर्तन की जय पानीहाटी धाम की जय राघव पंडित की दमयंती देवी की जय राघवेर झाली की रघुनाथ दास गोस्वामी की दंड महोत्सव लीला की जय जय नित्या पार्षद नित्यानंद प्रभु की सचिनंदन गौर हरि की समागत भक्त वृंद की निताई गौर प्रमाण हरि बोल।